শিশুদের মানে হাম রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি 2026 আজকে উদ্বোধন হবে, অল্প কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে। আপনারা জানেন সারা দেশের ন্যায় আমাদের ঝালকাঠিতেও এই হাম রুবেলার প্রভাব রয়েছে। যদিও আমার কাছে এই সময় আজকে পর্যন্ত পরিসংখ্যান হলো আমাদের টোটাল ডিস্ট্রিক্টে 26 জন মানে সন্দেহভাজন কেস আছে, তার মধ্যে আমাদের 8 জন ল্যাব টেস্ট পজিটিভ আসছে। আর আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আমাদের এই নলছিটিতে দুজন দুজন বাচ্চা মারা গিয়েছিল, এবং তারা যদিও আমাদের নলছিটির না, কিন্তু ঢাকার, কিন্তু স্থায়ী ঠিকানা নলছিটি হওয়ার জন্য আমাদের নলছিটিতে আমার নামগুলি এসেছে। তাছাড়া দুইটা বাচ্চার মধ্যে একটা বাচ্চার বাড়ি নলছিটি, এবং সেই বাচ্চাটা আমরা টেস্ট করেছি। টেস্ট করার পরে একজনের পজিটিভ আসছে, আরেকজনের নেগেটিভ আসছে। এবং ইতিমধ্যেও এই নলছিটিতে 10 জন বাচ্চা আমরা সন্দেহভাজনভাবে কেস আসছে আমাদের কাছে, তার মধ্যে 4 জনের পজিটিভ আসছে। যাতে ভবিষ্যতে আমাদের যে বাচ্চারা আছে তারা যাতে এই হামরুবেলায় আক্রান্ত না হয়, সেই জন্যই তারই অংশ হিসেবে প্রতিরোধক ব্যবস্থা হিসেবে আজকে বিশেষ টিকাদান কর্মসূচি, যদিও এটা নিয়মিতভাবেই কিন্তু চলে, কিন্তু এই সারা বাংলাদেশের এই অবস্থার জন্য আমরা নতুন করে আমরা এই ক্যাম্পেইন শুরু করছি। এটা 3 সপ্তাহ চলবে, এবং 3 সপ্তাহ চলার পরে, এবং এখানে হলো 6 মাস থেকে 59 মাস বয়স পর্যন্ত, অর্থাৎ 6 মাস বয়স সর্বনিম্ন এবং সর্বোচ্চ 59 মাস বয়স পর্যন্ত বাচ্চারা সবাই যদি আগেও নিয়ে থাকে তারপরেও 1 ডোজ করে আমরা হামের টিকা দিব, যাতে ভবিষ্যতে এই সমস্ত বাচ্চারা আক্রান্ত না হয়ে মৃত্যুর কোলে ঢলে না পড়ে। আমাদের টিকা পর্যাপ্ত আছে, আমাদের টিকা হাতে এসে পৌঁছেছে, এবং আমরা নিয়মিত এই টিকাদানের পাশাপাশি অন্যান্য উপজেলাগুলিতেও আমরা নিয়মিত এই হাম রুবেলার টিকার ক্যাম্পেইন এবং টিকাদান কর্মসূচি আমরা চালিয়ে যাব। আজকে কতজন টিকা পাবে সেটা না আমরা মানে প্রয়োজন মধ্যে আমরা বাড়ি বাড়ি গিয়ে আজকে উদ্বোধনের পরে আমাদের স্বাস্থ্যকর্মী আছে, আমাদের স্বেচ্ছাসেবী আছে, তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে যে সমস্ত বাচ্চারা টিকা পায়নি এবং যে সমস্ত বাচ্চারা টিকা পেয়েছে, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে 6 মাস থেকে 59 মাস বয়স পর্যন্ত যারা পাবো সবাইকে আমরা 1 ডোজ টিকা দিব। আজকের লক্ষ্যমাত্রা হলো 1298 জন, হ্যাঁ, পুরো উপজেলায়। এবং প্রতিনিয়তই আমরা এই টিকা দান কর্মসূচি আমরা চালাই। শুধু নলছিটিতে দেওয়া হবে 1298 জনকে, এবং পুরো জেলায় আমরা আমরা যে আপনার মাইক্রোপ্লেন আছে, মাইক্রোপ্লেন অনুযায়ী যতগুলি শিশু আছে প্রত্যেককে দেওয়া হবে, কারণ আমাদের টিকার কোনো স্বল্পতা নেই। সবাই জানেন যে অপ্রত্যাশিতভাবে বাংলাদেশে মিজলস আমরা যেটাকে হাম বলি, এটার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আজকে পর্যন্ত যে রিপোর্ট, সেই রিপোর্ট মতে প্রায় 7,400 সামথিং সাসপেক্টেড কেস আমরা আইডেন্টিফাই করেছি সারা দেশে। তার মধ্যে কনফার্ম কেস এখনো আমরা আসলে ওইভাবে জানি না, সংখ্যা আছে। এবং মৃতের সংখ্যা, কনফার্ম ডেথ আমরা দেখেছি যে 16 জন, এই পর্যন্ত 16 জন হামরোগে মারা গিয়েছে। তো এটা খুবই অপ্রত্যাশিত এবং খুবই দুঃখজনক। আমি বলবো যে জাতি হিসেবে আমাদের কাছে একটা লজ্জাস্কর একটা ব্যাপার। আর এই যে ঘটনাটা ঘটছে, এজন্য আসলে আমি কাউকে দায়ী করছি না, কিন্তু আপনারা সবাই জানেন যে আমাদের দেশের সর্বশেষ মিজলস রুবেলা যে ভ্যাকসিনেশনের ক্যাম্পেইন হয়েছিল 2020-2021 সাল, 20শে ডিসেম্বর থেকে 21শে জানুয়ারি পর্যন্ত, এবং এই ক্যাম্পেইনটা প্রত্যেক 4 বছর পর পর হওয়ার কথা। কিন্তু বিভিন্ন কারণে আমি বলবো যে গত যে সরকার ছিল, প্রফেসর ইউনূস সাহেবের ওনার নেতৃত্বে সরকার, তাদের আমি বলবো অদক্ষতা, ওনাদের হয়তো ওনারা চিন্তা করেননি, ওনাদের কাছে হয়তো টাকা পয়সারও সমস্যা ছিল, ভ্যাকসিনের সমস্যা ছিল। এই কারণে 2024-25-এর যে মিজলস এবং রুবেলার যে ভ্যাকসিনেশন, এইটা এই রাউন্ড করা হয়নি। তার জন্য 2020 সালের পর থেকে যে বাচ্চারা জন্মগ্রহণ করেছে আমাদের দেশে, সেই বাচ্চাদের সবাই মোটামুটি তারা ভ্যাকসিনের আওতার বাইরে, হ্যাঁ, তারা আনপ্রোটেক্টেড। এই কারণেই আজকে এই মিজলসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কিন্তু সবচেয়ে যেটা এখন আমাদের জন্য ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হলো আমরা এটাকে কিভাবে কন্টেন করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার নির্দেশে আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সময়ের মধ্যে আমরা একটা এমার্জেন্সি মিজলস ভ্যাকসিন ক্যাম্পেইন বাংলাদেশে শুরু করেছি। এখন পর্যন্ত আমাদের তথ্য মতে 30টা উপজেলাতে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে, 18টা জেলায়। এই 30টা উপজেলাতে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা ভ্যাকসিনেশনের কাজ শুরু করলাম। এই উপজেলাগুলোর 6 মাস থেকে 5 বছর বয়স পর্যন্ত যত বাচ্চারা আছে, সব বাচ্চারা এই ভ্যাকসিন পাবে। তবে যেসব বাচ্চাদের জ্বর আছে বা
হামের উপসর্গ আছে তারা এই ভ্যাকসিন পাবে না, তারা সুস্থ হলে পরে তারা এই এই ভ্যাকসিন পাবে। এবং ভ্যাকসিনের সাথে সাথে সব বাচ্চাদেরকে ভিটামিনের ক্যাপসুল দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে, কারণ ভিটামিন এ ক্যাপসুলের একটা প্রোটেক্টিভ এফেক্ট থাকে মিজলসের উপর। তো আমরা এই ক্যাম্পেইন শুরু করলাম। এই ক্যাম্পেইন সরকার শুরু করলেও আমি মনে করি এটা একটা অংশীদারিত্ব। এখানে আপনারা যারা মিডিয়া কর্মী আছেন, আপনাদের অংশগ্রহণ, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, শুধু বিএনপি না, বিএনপি, জামাতে ইসলাম, সংসদের বিরোধী দল, এনসিপি সহ অন্যান্য যত রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক যত সংগঠন আছে, সবার যৌথ দায়িত্ব আজকে আমাদের দেশের যে চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হয়েছি, এই চ্যালেঞ্জকে মোকাবেলা করা। কারণ আমাদের যদি একটা বাচ্চা মারা যায়, এই লজ্জা আমাদের সবার। সুতরাং এই লজ্জা আমরা পড়তে চাই না। আমরা বাংলাদেশকে মিজলস ফ্রি ইরাডিকেশন আমরা ডিক্লেয়ার করতে চাই, যেটা ডিক্লেয়ার করার কথা ছিল 2025 সালে, কিন্তু গত সরকারের ব্যর্থতার জন্য করা যায়নি। কিন্তু ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা ডিক্লেয়ার করব। আর আমাদের যে এমার্জেন্সি যে মিজেস ভ্যাকসিন আজকে শুরু হলো, এইটা রুটিন যে ভ্যাকসিনেশন সেটাকে রিপ্লেস করবে না। রুটিন ভ্যাকসিনেশন হওয়ার কথা এই বছরের জুনের শেষে এবং জুলাইতে, সেটা রুটিন যেভাবে প্ল্যান ছিল সেই প্ল্যান মাফিকই হবে। আর ভ্যাকসিনের স্টক নিয়ে আমি বলতে চাই, আমরা বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে গাভির কথা শুনেছেন আপনারা, গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স, তাদের কাছ থেকে 21.9 মিলিয়ন ডোজ ভ্যাকসিন আমরা পেয়েছি এই এমার্জেন্সি ক্যাম্পেইন চালানোর জন্য। আমরা তাদের কাছ থেকে এই ডোজগুলো নিয়েছি এবং ইতিমধ্যে আমরা মিনিস্ট্রি অফ হেলথ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থ সাহায্যে 604 কোটি টাকার ভ্যাকসিন ক্রয়ের জন্য কাজ শুরু করে দিয়েছে। এই ভ্যাকসিন যখন আমাদের দেশে চলে আসবে, তখন এই মুহূর্তে আমরা যে ভ্যাকসিনগুলো গাভীর কাছ থেকে ধার নিয়েছি সেটা আমরা পরিশোধ করব এবং রুটিন ভ্যাকসিনেশন প্রোগ্রাম সঠিকভাবে চলবে। আমার মনে হয় এইটুকুই। আপনারা সবাই এই কম্পিটিশনে জড়িত থাকবেন এবং ক্যাম্পেইনকে আপনারা সাকসেসফুল করবেন। অনেক অনেক ধন্যবাদ।